গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় একটি 10তলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে বন্ধুকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত যুবক সাব্বির হোসেনের বয়স 20 বছর। আন্ধারমানিক গ্রামের লিটন মিয়ার ছেলে সে। অভিযুক্ত দুই সহোদর রাকিব এবং সাকিব আব্দুর রহিমের পুত্র। স্থানীয়দের ধারণা রাকিব এবং সাকিব এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারে। সোমবার রাত আনুমানিক 8:30টার দিকে ইউনিক টাওয়ারের ছাদে সাব্বিরকে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র, মুড়ি ভর্তি একটি পট এবং একটি বাটি উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাকিব, সাকিব এবং সাব্বির একসাথে জিম সেন্টারে শারীরিক চর্চা শেষ করে রাকিব এবং সাকিবের বাসা ইউনিক টাওয়ারের ছাদে ঘুরতে যায়। সঙ্গে ছিল করণ এবং সোহান নামের দুই কিশোর। রাকিব এবং সাকিব করণ এবং সোহানকে মুড়ি এবং দেশলাই আনতে দোকানে পাঠায়। কিছুক্ষণ পর করণ এবং সোহান ফিরে আসার সময় নিচে মানুষের ভিড় দেখতে পায় এবং সেখানে গিয়ে রক্তমাখা অবস্থায় সাব্বিরকে পড়ে থাকতে দেখে। পরে তারা ছাদে গিয়ে সাব্বিরের কাটা নখ এবং রক্তমাখা অস্ত্র পড়ে থাকতে দেখে। স্থানীয়রা বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সাব্বিরকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্ত রাকিব এবং সাকিব ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন। তাদের ফ্ল্যাটটি তালাবন্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করবে। এই নৃশংস হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশকে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য স্থানীয়দের দাবি জানাচ্ছে।